কোরআনে একটি মাত্র সূরাই যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফের নামকরণ করে সূরা নাজিল করেছেন, অর্থাৎ লাহাব, আবু লাহাব যে নামকরণ সেটা করে এই কোরআনের সূরা নামকরণ করেছেন, নাম বলে দিয়েছেন। অথচ ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে মক্কা এবং মদিনায় আবু লাহাবের চাইতে ভূমিকা কোনো কাফের অন্য কাফের যে কম রেখেছে বিষয়টা এমন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আবু লাহাবের নামকরণ করে একটা সূরা নাজিল করেছেন। তার যে ইসলামের শত্রুতার কি পর্যায়ে ছিল সেই বিষয়ে একটু আলোকপাত করা দরকার। যে আবু লাহাব ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তার বাবা এবং তার চাচা তার দাদার একই সন্তান ছিল। তার দাদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার একেবারে রক্তের যে সম্পর্ক, আপন চাচা ছিলেন আবু লাহাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ইলা আখিরিল আয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এশারের সালাত আদায়ের পর, রাত্রি অনেক হয়ে গেছে, আপনারা অনেক সময় অপেক্ষা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে দয়া মায়া করে আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনা এবং করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে করে দিয়েছেন, এই জন্যই সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে বিশ্ব মানবতার মুক্তির দূত তাজদারে মদিনা জনাবে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, যার আনিত আদর্শের মধ্যে রয়েছে গোটা মানব জাতির মুক্তি এবং হেদায়েত, সম্মানিত উপস্থিতি, যার শাফায়াত ছাড়া, পরকালীন জীবনে যার শাফায়াত ছাড়া মুক্তি পাওয়া সম্ভব নয়, সেই নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সকলে আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সেই সাথে আরও স্মরণ করছি ইসলামের প্রথম যে যুদ্ধ বদর, উহুদ, খন্দক, হুনাইন রয়েছে, যারা দিন কায়েমের জন্য যারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, পুঙ্গত্ব বরণ করেছে এবং শাহাদত বরণ করেছে, আল্লাহর এই দিনকে প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা করতে যে যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে আলোকপাত করবো ইনশাল্লাহ। আপনারা প্রথমে যে আমি যে সূরাখানা তেলাওয়াত করেছি আপনারা জানেন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারিমে 114টি সূরা রয়েছে, 6236টি আয়াত রয়েছে এবং আমি 114টি সূরার মধ্যে 111 নম্বর যে সূরা লাহাব বা মাসাদ, সূরা লাহাব আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে কি বলেছেন এবং কোরআনুল কারিমে এই সূরাটির বিষয়বস্তু কি এবং এর শিক্ষাগুলো কি হতে পারে, এটা নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরেকটু বিষয় আমরা সাহায্য চেয়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুস্থতা এবং মনোযোগ সহকারে আলোচনা করা এবং শোনার তৌফিক আমাদেরকে দান করেন। এটাকে শুধু আমরা আলোচনা করেই যেন ক্ষান্ত না হয়, এটা যেন আমরা ব্যক্তি জীবনে এটাকে আমলে পরিণত করি। আল্লাহ যেন আমাদেরকে এটা আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, তাকে পাঠিয়েছিলেন যে তার যে সুন্নাহ, যে হাদিস, সুবিশাল যে হাদিসের ভান্ডার, সেখান থেকে আমরা একটু হাদিস না পড়লেই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী, সেখান থেকে আমরা একটু পড়ে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, নিশ্চয়ই আমি শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছি। তিনি শিক্ষক হিসেবে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে পাঠিয়েছিলেন। তিনি হচ্ছে আমাদের আদর্শ, তিনি হচ্ছে আমাদের মডেল। আমরা যে আলোকপাতগুলো করব আজকে ইনশাআল্লাহ সূরা লাহাব, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে মহাগ্রন্থ আল কোরআন এর
111 নম্বর যে সূরা এ হচ্ছে লাহাব, এবং এই সূরাটির নামকরণ প্রথম আয়াতের লাহাব শব্দটিকে এই সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে নাজিল হওয়ার সময়কালে এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আমরা জানি মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের দাওয়াত প্রথমে গোপনে দেওয়ার পর 3 বছর গোপনে দাওয়াতের পর যিনি প্রকাশ্য দাওয়াত দিলেন, তার পরবর্তীতে এই বিষয়গুলি অবতীর্ণ হয়েছে, অর্থাৎ মাক্কি যুগের প্রথম দিকেই এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এবং এই সূরাটির যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে কোরআনে একটি মাত্র সূরাই যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফেরের নামকরণ করে সূরা নাজিল করেছেন, অর্থাৎ লাহাব, আবু লাহাব যে নামকরণ সেটা করে এই কোরআনের সূরা নামকরণ করেছেন, নাম বলে দিয়েছেন। অথচ ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে মক্কা এবং মদিনায় আবু লাহাবের চাইতে ভূমিকা কোনো কাফের অন্য কাফের যে কম রেখেছে বিষয়টা এমন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আবু লাহাবের নামকরণ করে একটা সূরা নাজিল করেছেন। তার যে ইসলামের শত্রুতার কি পর্যায়ে ছিল সেই বিষয়টা আলোকপাত করা দরকার। যে আবু লাহাব ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তার বাবা এবং তার চাচা তার দাদার একই সন্তান ছিল। তার দাদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার একেবারে রক্তের যে সম্পর্ক, আপন চাচা ছিলেন আবু লাহাব। এটা মাক্কি যুগে মক্কায় যখন পিতা মারা যেত, তখন পিতা যখন মারা যেত তখন চাচাকে পিতা বলে সম্বোধন করা হতো, এবং চাচা তার ভাতিজাকে পুত্রের স্নেহ ভালোবাসা দিয়ে তাকে লালিত পালিত করতো। এবং এটা আরবের একটা ঐতিহ্য ছিল যে তারা কোনো সন্তান যদি এতিম হয়ে যায় তাহলে তার চাচার তত্ত্বাবধানে থাকবে এবং চাচাকে সে বাপের মর্যাদায় দেখবে। এটাই ছিল তাদের ঐতিহ্য, এবং তারা আত্মীয়তার সম্পর্কে খুব বেশি জোরালো রাখতো, এবং এক গোত্র আরেক গোত্রের সাথে খুব তারা সম্পর্ক খুব ভালো রাখতো, যাতে করে এই একজন বিপদগ্রস্ত হয়ে গেলে অন্যরা সকলেই সেটাকে বিপদটাকে উদ্ধার করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালাতো। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব তার দাওয়াতের যে বিষয়গুলি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতের যে বিষয়গুলি ছিল, মক্কায় সাফা পাহাড়ের প্রদেশে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা করলেন, ইয়া সাবাহা হুনা, ইয়া সাবাহা হুনা, ইয়া সাবাহা হু, যেটা বলতেছিলাম ইয়া সাবাহা হু, অর্থাৎ হায় সকালবেলার বিপদ, হায় সকালবেলার বিপদ, হায় সকালবেলার বিপদ। যখন আরবে এই ঘোষণা কেউ দিত, আরবের রেওয়াজ ছিল তারা বুঝতে পারতো যে কোনো একজন ব্যক্তি বিপদগ্রস্ত হয়েছে, এবং সেই বিপদটা শুধু তার একার নয়, তার গোত্রের উপর কোনো ডাকাত অথবা কোনো সন্ত্রাসী একটি বাহিনী তাদের উপর আক্রমণ করবে। এটা খুব কঠিন একটা বিপদ আসছে। এই আওয়াজের মাধ্যমে আরবের লোকেরা জানতে পারত যে কোনো বড় ধরনের কোনো বিপদ আসছে। এই যে বিপদের আওয়াজ শুনে মক্কার প্রত্যেক গোত্র থেকে সকলেই চলে আসলো, যারা আসতে পারলো তারা আসলো, যারা আসতে পারলো না তারা তাদের প্রতিনিধি পাঠাই দিল। তদন্য আবু লাহাবের প্রতিনিধি একজন পাঠাই দিয়েছিলেন, এবং আবু লাহাব নিজেও এ বিষয়ে যেটা অনেকের গোত্র থেকে প্রতিনিধি পাঠিয়ে দেওয়ার পর আবু লাহাব নিজেও আসছিলেন। আবু লাহাব সকলে যখন আসলেন, আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি যে এই পাহাড়ের পদদেশে এক দল ডাকাত তোমাদের উপর আক্রমণ করবে, তুমি কি বিশ্বাস করবে না? তোমরা কি বিশ্বাস করবে না? তার সামনে মক্কার যে মক্কাবাসী ছিল তারা বলল যে হ্যাঁ, আপনি আল্লাহ আমিন, আপনি জীবনে কখনো মিথ্যা বলেন নাই, আপনার চরিত্র নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, আপনি একজন আসাদিক সত্যবাদী ব্যক্তি, অবশ্যই আমরা বিশ্বাস করব। তারা বলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অতি শীঘ্রই তোমাদের উপর এমন একটি আযাব আসতেছে, সেটা এমন একটি আযাব আসতেছে, অর্থাৎ আযাব আসতেছে। এটা বলার পর তিনি বললেন, তোমরা বলো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি এই বাক্য বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই তাওহীদের বাণী শোনালেন, মক্কায় যখন এই বক্তব্য তিনি পেশ করলেন, সকলের রক্ত গরম হয়ে গেল বলা চলে, এবং তারা সবাই
মনক্ষুণ্ণ হলেন এবং আবুল আহাব ছিল তার সামনে, তিনি নিজ হাতে বিশাল একটি পাথর, দুই হাতে একটি পাথর নিয়ে আল্লাহ রাসূল তার দিকে নিক্ষেপ করলেন, অথবা তাকে পাথর ছুঁড়ে মারলেন। বিষয়টা এরকম আছে যে যে তুমি আমাদেরকে এই কথা বলার জন্য, আবুল আহাব বলে, তুমি আমাদেরকে এই কথা বলার জন্য সকালবেলা ডেকে আনছ, তুমি ধ্বংস হও, তোমার দিনও ধ্বংস হোক, তুমি জানিয়ে আসছো সেই বিষয়গুলি ধ্বংস হোক, এবং কি তাকে অভিসম্পদ এরকম কিছু বললেন। আবুল আহাব চলে গেলেন। যখন আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করলেন, তার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছিলেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ বড়ই নিমুখ হারাম, মানুষ বড়ই হতচ্ছাড়া, সে তার জাতি তার নবীকে চিনল না। সুতরাং এই আয়াতের মাধ্যমে আবুল আহাবের এই আচরণের জবাব দিয়েছিলেন এই আয়াতগুলো। এবং পাশাপাশি এই আয়াতের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি বর্ণনায় আছে, এই প্রেক্ষাপটেই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাব ও তার দুহাত, মা আগনা আনহু মালুহু মা কাসাব, তার উপার্জিত সম্পদ কোনো কাজে আসেনি। এবং সায়াসলা নারন যাতা লাহাবি ওয়া ইমরাতুহু, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে লেলিহান অগ্নিকুণ্ডে, প্রজ্বলিত অগ্নিকুণ্ডে সে নিক্ষিপ্ত হবে। ওয়া ইমরাতুহু, এবং তার সাথে তার স্ত্রীও, যে ইন্ধন বহন করে, হাম্মালাতাল হাতাব, যে লাগানো ভাঙানো চুগলখড়ি বেড়ানো যার লাগানো ভাঙানো চুগলখড়ি করে বেড়ানো যার কাজ। এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছে, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে খেজুর গাছের শক্ত, খেজুরের ঢালের শক্ত পাকানো রশি, এটা থাকবে তার গলায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাব, যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলছে, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে খেজুর গাছের পাকানো শক্ত রশি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলি নাজিল করলেন। এই সূরা যখন নাজিল হলো, আবুল আহাব রাগে অন্ধ হয়ে গেলেন। আর আগে তিনি অন্ধ হয়ে গেলেন যে এতে মুহাম্মদ তার পিতৃপুরুষ, যার বাপ দাদার ধর্ম ছেড়ে নতুন এক ধর্মের দাওয়াত দিচ্ছে, এবং আমার নামে তার কাছে এক ভূত আসে নাকি, জিব্রাইলকে তারা বলছে ভূত। সম্মানিত উপস্থিতি, তার কাছে কি এক ভূত আসে আমার নামে এবং আমার স্ত্রীর নামে বিভিন্ন কুচ্ছা রটনা করে কিসের আয়াত নাজিল হচ্ছে। আবুল আহাব তিনি পাগল অন্ধ হয়ে গেলেন। এবং এই বিষয়ে আরেকটু আমাদের ভালো করে জানা দরকার, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিভিন্ন শিবিরে যে দাওয়াত প্রদান করতেন, মক্কার জুল মাজারের বাজারে যে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপত্যে যে তিনি যখন মানুষকে ইসলামের দাওয়াত দিতেন, তাওহীদের বাণী তাদেরকে শোনাতেন, ইসলামের দাওয়াত দিতেন, এই আবুল আহাবের ভূমিকা এত মারমুখী ছিল যে তিনি তার পিছে পিছে যাইতেন ঘোড়া দিয়ে। আল্লাহ রাসূল যে একটা বাজারে কিছু লোককে দাওয়াত দিচ্ছেন, বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তোমরা সফলকাম হবে। এই কথা বলার পাশেই পিছন থেকে আবুল আহাব এত বেশি নিকৃষ্ট আচরণ করছে যে তার নিজের ভাতিজাকে সে পাথর ছুঁড়ে মারছে, এবং বলছে যে এই ব্যক্তি মিথ্যুক। আল্লাহ রাসূলকে বলছে সে মিথ্যুক, সে তার বাপ দাদার ধর্ম থেকে হয়ে গেছে, সে মিথ্যুক। এই আচরণ দেখে মক্কার লোকেরা চিন্তা করছে যে মক্কার তাদের যে রেওয়াজ ছিল যে তারা তাদের নিজের ভাতিজাকে সন্তান তুল্য দেখতো এবং স্নেহ ভালোবাসা দিত, এটা কেউ এমন করে না। নিজের রক্তের এই সম্পর্কে নিজের সন্তানের সাথে মক্কায় কেউ এরকমটা করে না। এটা আবুল আহাব কেন এরকম করছে? অর্থাৎ এরকম করতো আল্লাহ রাসূলের যে স্ত্রী ছিল উম্মে জামিল, আবুল আহাবের গড় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গড়টা ছিল পাশাপাশি, মাঝখানে শুধু ছিল একটা পিলার, এবং তার আরও প্রতিবেশী ছিল, আরও অনেক প্রতিবেশী ছিল, তারাও সকলেই ছিল অমুসলিম। এক কথায় তারা ছিল কাফেরদের লিডার। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন খাদ্য প্রস্তুত করা হতো, রান্না করা হতো, এই প্রস্তুত করা খাদ্যের মধ্যে ওই আপনার বাউন্ডারির উপর দিয়ে, অথবা মানে খাদ্য প্রস্তুত করা যে রাখছে বাচ্চারা খাবে, নিজের খাওয়া দাওয়া খাবে, এই প্রস্তুত করা খাদ্যের মধ্যে তারা এই ময়লা আবর্জনাগুলো ফেলে দিত। এবং এই ফেলে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে আসতেন, এসে আফসোস করে বলতেন যে হে আব্দুল মান্নাফ, এটা কি প্রতিবেশী শুভ্র আচরণ?
এটা কি প্রতিবেশী সভ্য আচরণ আপনারা করতেছেন আমার সাথে? অর্থাৎ আল্লাহ রাসূল তিনি খুব কষ্ট পেতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আবুল আহাবের যে স্ত্রী ছিলেন হিন্দা, অর্থাৎ উম্মে জামিল আবু সুফিয়ানের বোন উম্মে জামিল ছিলেন আবুল আহাবের স্ত্রী। ইনি এত বেশি নিকৃষ্ট পর্যায়ের মহিলা ছিলেন যার বিষয়ে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। অর্থাৎ তিনি প্রতিদিন রাত্রেই, আমরা শুনছি হয়তো অনেকেই, যে প্রতিদিন রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায় কাঁটা পুঁতে রাখতেন এবং এতে করে তার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যেন তারা আঘাত পায়, তারা যেন কাঁটাযুক্ত হয়, কষ্ট পায়, এভাবে সে তার এটা ছিল নিত্যদিনের কাজ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যন্ত্রণা দেওয়া, তার পরিবারকে কষ্ট দেওয়া ছিল তাদের একটা অন্যতম কাজ। এখানে আরেকটা বিষয় উল্লেখ করতে আমি ভুলে গেছিলাম। নবুয়তের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যাকে আবুল আহাবের দুই ছেলের কাছে বিবাহ দিয়েছিল। বড় দুই মেয়েকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে নবুয়তের পূর্বে তার কাছে বিবাহ দিয়েছিল উতবা এবং উতাইবার সাথে। এই উতাইবা ছিল সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের, বেশি চরিত্র খারাপ, জাহিলিয়াতের মধ্যে সে ছিল নিকৃষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সামনে যখন এই আয়াতগুলো নাজিল হলো, যে এই সূরার যখন আয়াত নাজিল হলো যে তাব্বাত ইয়াদা আবি লাহাব তাব্বা, ধ্বংস হোক আবু লাহাব তার দুহাত, মা আগনা আনহু মালুহু মা কাসাব, তার উপার্জিত সম্পদ কোনো কাজে লাগেনি, এবং সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু, তা সে নিক্ষিপ্ত হবে লেলিহান অগ্নিকুণ্ডে, ওয়া ইমরাতুহু, তার সাথে তার স্ত্রীও, যে ইন্ধন বহন করে, হাম্মালাতাল হাতাফ, যে লাগানো ভাঙানো চুগুলখুরি করে বেড়ানো যার কাজ, সর্বশেষ ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে খেজুর গাছের শক্ত পাকানো রশি, যা দিয়ে টেনে হিঁচড়ে তাকে নিক্ষেপ করা হবে। অর্থাৎ এই আয়াতগুলি যখন আসলো, যেটা আমি ইতিপূর্বে বলছি যে আবুল আহাব রাগে অন্ধ হয়ে গেছিলেন এবং উম্মে জামিল তিনি একটা খারাপ দুষ্কৃতী দানব মহিলা ছিলেন, তিনি এই আয়াতগুলো নাজিলের পর যেমন ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব, মানে তার সাথে তার স্ত্রীও যে ইন্ধন বহন করে, এই কথাগুলো যখন শুনলেন যে তার কাছে জিব্রাইল এসে আয়াতগুলো নাজিল করছে, তার বিষয়ে উম্মে জামিলের বিষয়েও, তার স্বামী আবুল আহাবের বিষয়ে এই আয়াতগুলো আসছে, এই গীবত করছে, তারা বলতো গীবত, কোরআনকে তারা গীবত বলে অনেকে আখ্যা দিছে, অর্থাৎ কাফের যারা ছিল, যারা মুশরিক ছিল ওই সময়ে, এবং বলতো জাদুর বাণী ইত্যাদি অনেকগুলো বিষয়ে তারা বলছে। অর্থাৎ যখন এই উম্মে জামিলের বিষয়ে এই আয়াতগুলো আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারি উম্মে জামিল তার বাড়ির থেকে বের হলেন, তার কাপড়টা গুছাই নিলেন এবং হাতে কিছু পাথর কুচি নিলেন, পাথর নিয়ে মক্কার ঘরের দিকে আসতে থাকলেন আর বলতে থাকলেন যে মোহাম্মদ কোথায়, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোথায়, আজকে তার সাথে আমি একটা রফা দফা করে নিব, আমার নামে কুৎসা করে, আমার নামে গীবত করে, অর্থাৎ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এরকম একটা রাগের মনোভাব নিয়ে তাকে কিছু অপমান অপদস্থ করবে, এমন একটি মনোভাব নিয়ে যখন বেরিয়ে আসলেন, আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু তারা দুজনেই কাবার পাশে বসে আসছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন ওই তো উনি আসতেছে, এই তো উম্মে জামিল আসতেছে, উনি হয়তো আপনার সাথে কোনো দুর্ব্যবহার করবেন, খারাপ আচরণ করবেন, এটা আমার আশঙ্কা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে উম্মে জামিল আমাকে দেখবে না। সুবহানাল্লাহ, বাস্তবে তাই হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে উম্মে জামিল আমাকে দেখবে না। আবু বকর রাদিয়াল্লাহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন বসে আছেন, এমতো অবস্থায় উম্মে জামিল এসে বলতেছে, হে আবু বকর, তোমার সাথী সে নাকি আমার নামে কুৎসা রটনা করছে, আমি নাকি লাগানো বাগানো চুগুল করি, আমি নাকি জাহান্নামী হব, এই লোকটা কোথায়? তোমার সাথীকে বললো, তোমার সাথীকে যদি পাইতাম আজকে একেবারে তাকে রফা দফা করে ফেলতাম। অর্থাৎ এরকম কথা তিনি বললেন এবং আল্লাহ রাসূল সাল্লামের সামনেই, আল্লাহ রাসূল সাল্লাম তার সামনেই আছেন, আবু বকরের সাথেই বসে আছেন, কিন্তু আল্লাহর কি ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন কি কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের মধ্যে একটি পর্দা নামিয়ে দিয়েছিলেন যে আবুল আহাব উম্মে জামিল আল্লাহ রাসূলকে দেখলেন না, আর বললেন, যাওয়ার সময় বলে গেলেন যে তোমার সাথীকে বললো যে তাকে যদি পাইতাম তাহলে তার সাথে একটা রফাদফা একটা করতাম, কারণ সে আমার শত্রুতা করতেছে, এটা বলে তিনি চলে গেলেন। অর্থাৎ উম্মে জামিল তিনি চলে গেলেন। এই বিষয়ে আরও অনেকগুলি কথা আছে, আমরা সেদিকে না যাই, সময় কম। যে আবুল আহাব যখন জাহান্নামে থাকবে, জাহান্নামের মধ্যে পুড়তে থাকবে, তার স্ত্রী উম্মে জামিল তিনি লাকড়ি নিয়ে যে ওই জাহান্নামের মধ্যে
ফেলে দিবেন, অর্থাৎ আগুনটা যেন আরও বেশি দাউ দাউ করে জ্বলতে থাকে, এই জ্বলার জন্য এটা সে সহায়ক হবে। যে ওয়ামরাতুহু, তার সাথে তার স্ত্রীও, যে পৃথিবীতে ইসলামের শত্রুতা খুব বেশি করেছে, এবং তার গলায় ছিল উম্মে জামিলের গলায় একটা দামি হাড় ছিল। এই বিষয়ে একটু জানা দরকার আমাদের। এই হাড়টা অনেক দামি ছিল। আবু লাহাবও খুব বেশি ধনাঢ্য ব্যক্তি ছিলেন, অনেক বেশি স্বর্ণের 8 সের স্বর্ণের, এটা সংখ্যাটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না। অর্থাৎ তিনি অনেক বেশি বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, এবং তার স্ত্রী উম্মে জামিল এরকম তার গলায় খুব দামি একটি হার ব্যবহার করতো, আর বলতো যে এই হার বিক্রি করে যত টাকা আসবে, যত মুদ্রা আসবে, এই সমস্ত এই সম্পদ আমি মুহাম্মদ সাল্লামের ধর্মের, মুহাম্মদ সাল্লামের বিরুদ্ধে আমি এটা ব্যয় করব। অর্থাৎ এই গলার হারের যতগুলি অর্থ আসবে, এই অর্থগুলি সকল অর্থ আমি ইসলামের বিরুদ্ধে করার জন্য ব্যয় করব, এরকম কথা তিনি বলে বেড়াতেন এই উম্মে জামিল। আর একটা বিষয় লক্ষণীয়, আবু লাহাবের চরিত্র কত বেশি নিকৃষ্ট ছিল। শিয়াবে আবু তালিব, অর্থাৎ যারা আল্লাহ রসুলের সামনে ঈমান আনে নাই, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনে নাই, কিন্তু কুরাইশ গোত্রের যারা ছিলেন আবু তালিব সহ বড় বড় অনেক ব্যক্তিবর্গ যারা ছিলেন এখন পর্যন্ত ঈমান আনে নাই, তাদেরকে সহ তারা যখন শিয়াবে আবু তালিবে 3 বছর কারারুদ্ধ অবস্থায় ছিলেন, তো এমতো অবস্থায় সাহাবীদের এবং এই যারা ঈমান আনছিল এবং যারা ঈমান আনে নাই তাকে আশ্রয় এবং তাকে সমর্থন দিয়েছিল, তাদেরও এই কষ্টটা বরদাস্ত করতে হয়েছে 3টি বছর। তো এমতো অবস্থায় সাহাবীদের যে কষ্ট যন্ত্রণা হয়েছে এটা তো আছেই। দারিদ্র্য, অনেক অসহায় শিশু যারা সাহাবীদের সন্তান ছিলেন, অর্থাৎ মক্কায় যখন কোনো খাদ্যের কাফেলা আসতো, খাদ্য বিক্রি করার জন্য কোনো লোক আসতো, বাজার আসতো, এতে করে ওই সাহাবীরা যখন গোপনে আয়সা কিছু খাদ্য সামগ্রী কেনার জন্য আসতো, আবু লাহাব আগেই ঘোষণা করতে দিত, ওদের কাছে কোনো খাদ্য সামগ্রী বিক্রি করা যাবে না। আবু লাহাব এত মারমুখী আচরণ করতো যে ওদের কাছে কিচ্ছু বিক্রি করবা না, তোমার যত পণ্য আছে সকল পণ্য আমি বেশি দাম দিয়ে ডাবল টাকা দিয়ে তোমাদের কাছে নিয়ে নিব। মূলত এতে করে ওই লোকেরা, ওই ক্রেতা যারা এই পাহাড় থেকে এই সাহাবীরা, দারিদ্র সাহাবীরা যে সামান্য কিছু অর্থ নিয়ে এই কিছু কেনার জন্য আসতো, তারা অনেক অধিক মূল্য চড়াই দিত, অনেক বেশি দাম বাড়াই দিত, যাতে করে তাদের ওই সামর্থ্য কুলাইতো না, তাদের খাদ্য কেনার মতো অর্থ তাদের কাছে থাকতো না, এবং অনেক বেশি দাম চকানোর কারণে, চড়াই দেওয়ার কারণে তারা আর কিনতে পারতো না। তারা এই নিজেরা ক্ষুধার্ত এবং তাদের পরিবার, নিজের স্ত্রী এবং সন্তানরা ক্ষুধার্ত সন্তানদের কাছে তারা আবার খালি হাতে ফিরে যেত। অর্থাৎ তারা তাদের সন্তানের মুখে একটু খাদ্য, একটু খেজুর, একটু দুধ, একটু গোশত এবং কোনো রকম খাদ্য ওই সময়ের জন্য তারা নিয়ে যেতে পারতো না। যখন তারা চলে যেত, আবু লাহাব ওই ব্যবসায়ী লোকদের কাছ থেকে সে আগের দামেই, কোনো দাম বাড়ানো না, আগের দামে ওই খাদ্যগুলো নিয়ে নিত। অর্থাৎ আল্লাহ রাসূলের সাথে যারা ছিলেন 3টি বছর শিয়াবে আবু তালিবে যে বন্দী অবস্থায় ছিলেন, তারা এরকম কষ্ট করছে। এই মারমুখী আচরণ ছিল আবু লাহাবের, এবং ইনি এত বেশি নিকৃষ্ট ছিলেন যে কুরাইশদের সকল গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন দিয়েছিলেন ঈমান না আনলেও, কিন্তু একাই তিনি তার বিরুদ্ধে খাটছেন। কুরাইশ গোত্রের যে আরেকটি শাখা যারা মুরশেক, সকলেই মুরশেক, যারা আল্লাহ রাসূলের খুব বেশি কট্টরপন্থী বিরোধিতা করছে, তাদের সাথে অর্থাৎ রাসূলের শত্রুদের সাথে তিনি হাত মিলিয়ে এই শত্রুতা তিনি করছেন। এই বিষয়গুলি এখানে আছে। অর্থাৎ আবু লাহাব এটা তার ডাক নাম, তার আসল নাম হচ্ছে আব্দুল উজ্জা, উজ্জার বান্দা, অর্থাৎ উজ্জার বান্দা। আরবে এই জাহিলিয়াতের সময় যে সকল মূর্তিগুলি ছিল, সেটা উজ্জা, এটা একটা বড় একটি মূর্তি ছিল, এটা উজ্জা নামে, যে উজ্জার বান্দা, এটা তাকে এরকম নামে তিনি ছিলেন। আর তিনি একজন সুঠাম দেহের অধিকারী ছিলেন, তার গায়ের রং ছিল লাল আর সাদা মিশ্রণ, অর্থাৎ আগুনের শিখার মতো ছিল তার চেহারা। সে নিজেকে খুব বড়াই করতো এবং নিজে খুব দাম্ভিকতা, নিজের সম্পদ, প্রভাব প্রতিপত্তি, গোত্র সব মিলে নিজেকে খুব বেশি একজন প্রভাবশালী এবং গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ভাবত। এবং একদিন আল্লাহ রাসূল বলছিল যে আমি যদি তোমার দিন গ্রহণ করি, তাহলে তোমার দিন গ্রহণ করলে আমি কি পাবো? আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছিলেন যে অন্য মুসলিমরা যা পায় সেই মর্যাদাই আপনি পাবেন। বলছে না, আবু লাহাব বলছে যে এই দিন ধ্বংস হোক,
যে অন্য গোলামরা অর্থাৎ যে গরিব সাহাবিরা যারা ঈমান আনছে তোমার দলে শরিক হয়েছে, তাদের যে মর্যাদা আর আমারও সেই একই মর্যাদা হবে, তোমার এই দিন ধ্বংস হোক। অর্থাৎ সে না বোঝার কারণে সেটা দিন গ্রহণ করার সুযোগ তার হয়নি, আল্লাহ তাকে সুযোগ করে দেয়নি। তিনি যখন এই বিষয়গুলি যখন দিন গ্রহণ করলেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের যে বাণী, আমি বারবার যেটা বলতে চাচ্ছি যে এই আয়াতগুলো, এই সূরাগুলি, এই সূরাটা নাজিলের পর আবুল আহাব তিনি পাগল রাগে অন্ধ হয়ে গেছিলেন এবং তার 7-8 বছর পরে যখন বদর যুদ্ধ সংঘটিত হয়, বদর যুদ্ধে তিনি নিজে অংশগ্রহণ না করে তার একজন পাওনাদার ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছিলেন। তার কাছে অনেকগুলো টাকা পাইতো, সে দেউলিয়া হয়ে গেছিল, টাকা পরিশোধ করার মতো কোনো উপায় তার ছিল না। তিনি বদর যুদ্ধে যখন ইসলামের বিজয় হলো, মুসলমানরা যখন বিজয় লাভ করলো, এই খবর শুনে তিনি আর বেশি দিন টিকতেই পারেন না। তিনি এত বেশি মর্মাহত হয়ে গেছিলেন যে কথা বলতে পারতো না, এরকম পাগলের মতো হয়ে গেছিল। এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটি অবস্থায় রাখছিলেন, আল্লাহ যে প্রথম আয়াতে বলছে যে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, ধ্বংস হোক আবু লাহাব ও তার দুহাত, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার উপার্জিত ধন সম্পদ কোনো কাজে আসেনি। এটা বাস্তবতে আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিচ্ছে 7-8 বছর পরে এই বিষয়গুলি দেখা যায়। অর্থাৎ আবু লাহাব যে ধ্বংস হবে এবং তার 2 হাত ধ্বংস হোক, এটা কেমন? আবু লাহাবের এত বিশাল সম্পদ, যেটা আমরা মক্কায় দেখেছি, আমি নিজে সেখানে গেছি, অর্থাৎ বাইতুল্লাহর পাশেই যে তার টয়লেট, যেটা হাম্মাম যেখানে মানুষ ইস্তেঞ্জা করে, এটা বিশাল আকৃতির বাড়ি ছিল, এটা এখন হাম্মামে পরিণত হয়েছে। অর্থাৎ তিনি বলতেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেটা, যে ভবিষ্যৎবাণীটা যে আবুল আহাব ধ্বংস হোক আবুল আহাব ও তার দুহাত, এটা বাস্তবে পরিণত হয়ে গেছে। আবুল আহাব এই বদর যুদ্ধের মুসলমানদের বিজয়ের পর তিনি অসুস্থ হয়ে যান এবং তার শরীরে এক প্রকার একটা ফুসফুসি একটা, যেটা বলে আমরা ওই সময় যে আরবের ছিল, তাদের একটা মরণ ব্যাধি একটি রোগ ছিল, যেটা আমাদের দেশে কয়েকদিন আগে চলে গেল, যেটা করোনা ভাইরাস বলে বলা হয়, যেটা মানুষের একজনের স্পর্শে আরেকজনের ছোঁয়াছুঁই একটা রোগ, যেটা আমরা শুনে থাকি। অর্থাৎ আবুল আহাবের শরীর পচন ধরে যায়, একটি ঘা শুরু হয়, এতে করে তার স্ত্রী তার থেকে দূরে চলে যায় এবং তার সন্তান সেটাও চলে যায়, তার যে সম্পদ সেগুলি সব পড়ে থাকে। তিনি একা বিশাল এক অট্টালিকার মধ্যে বাড়ি, এবং তিনি একাই পড়ে থাকেন এবং দুকিয়ে তিনি একাই তার এই বিশাল প্রাসাদের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন। এবং মৃত্যুবরণ করার পর প্রায় 3 দিন অথবা 3 থেকে 5 দিন এই লাশ যখন পচে গন্ধ হয়ে যায়, আবুল আহাবের ছেলেদেরকে অন্য মক্কার যে যারা কুরাইশ, যারা মুশরিক ব্যক্তি ছিল, তারা বলছে যে তোমার বাপটা বাড়িতে মরে পচে গন্ধ ছুটছে, তোমরা এটাকে একটু করতে পারো না। যখন অন্য মানুষরা তাদেরকে ধিক্কার দেওয়া শুরু করলেন, পরে 2 জন গোলাম ঠিক করলেন, অর্থাৎ কাজের লোক ঠিক করে বালু সরে, অর্থাৎ গর্ত করে একটা লাঠি অথবা কোনো কিছু দিয়া, তারাও তার কাছে যায় নাই, অর্থাৎ একটা লাঠি অথবা কিছু দিয়া ওই লাশটাকে করে মানে গোতা দিয়ে, কি বলবো বাংলা ভাষায় বলি, এখানে ঠেল্লা করে নিয়ে এই বালু চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে রাখছে, গর্ত খুঁড়ে ওইখানে মাটি দিয়ে রাখছে এবং পরে ওই মাটি চাপা দিয়ে রাখছে। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন এটাই প্রমাণ করেছেন যে তার উপার্জিত সম্পদ এবং তার 2 হাত কোনো কাজে লাগেনি, এটা বাস্তবায়ন হয়ে গেছে। এবং তার সম্পদ যে ছিল, এই সম্পদও কোনো কাজে আসেনি। সে যে নিক্ষিপ্ত হবে লেলিহান অগ্নিকুণ্ডে, আল্লাহ এটা বলে দিয়েছেন যে সে অবশ্যই জাহান্নামের জ্বালানির মধ্যে জ্বলতে থাকবে। এবং সর্বশেষ ওয়ামরাতুহু হাম্মালাতুল হাতাব, তার সাথে স্ত্রীও, যেটা আমরা বললাম যে তার স্ত্রী ইসলামের বিরোধিতা করার ক্ষেত্রে কোনো অংশ কম ছিলেন না, কোনো অংশেই তিনি কম ছিলেন না। সকল প্রকার তৎপরতা চালিয়ে ইসলামকে মিটিয়ে ফেলার জন্য তিনি চেষ্টা করছেন এবং করছেনও। শেষে আল্লাহ ওটাই বলছে যে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে খেজুর গাছের পাকানো শক্ত রশি। মূলত এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন যে 7-8 বছর আগে নাজিল করেছিলেন, সেটাই বাস্তবায়ন হয়ে গেছে। মক্কা লোকের সব কিছু স্পষ্ট এটা দেখতে পারছে এবং তারা বুঝতে পারছে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু বিরোধিতা করছে জিদের বশবর্তী হয়ে। এটা আবুল আহাব
যে তার আচরণ এটা প্রমাণ করে যে ইসলামের শত্রুতা করার ক্ষেত্রে তিনি খুব বেশি তৎপর ছিলেন এবং তার মতো শত্রুতা মক্কায় আর কেউ করেনি। এবং তিনি তার রক্তের সম্পর্ক হওয়ার কারণেও তাকে আল্লাহ রাসূলকে তিনি কখনো তার কাছ থেকে কোনো কিছু ভালো কিছু আশা করতে পারেননি। তা আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যে যারা পৃথিবীতে এখনও ইসলামের শত্রুতা করবে, দিন ইসলামকে কটাক্ষ করবে, দিনের দায়ীদেরকে হত্যা, ষড়যন্ত্র, মামলা এবং তাদেরকে মিটিয়ে ফেলার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু আবু জাহালের যে পরিণতি হয়েছে সেই পরিণতিটা হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতের মধ্যে এই বিষয়গুলি বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে মুশরিকরা, কাফের এবং যারা আল্লাহদ্রোহী তাদের জন্য জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রাখছেন। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সকল ক্ষেত্রে আমল করতে পারি। পরিশেষে আমরা আল্লাহর কাছে পানাহ চাই, তিনি যেন আমাদেরকে তার খাঁটি গোলাম হিসেবে কবুল করেন এবং মৃত্যুকালীন সময়ে যেন যখন আমরা পৃথিবী থেকে চলে যাব তখন যেন আমাদের মুখে আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দেন, আমাদের মুখে যেন আল্লাহর যে বাক্য, যেটা শেষ বাক্য, এটা যেন আমাদেরকে পড়ার এবং এটা পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, অর্থাৎ কালেমা পড়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সেই আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখেই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।